তো গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভ সকাল। দেখো এদিকে আলো 6টা দেখেই বুঝতে পারছো। তো দেখো আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা বিশেষ কথা বলবো। তার আগে দেখো বাইরে কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 8টা বাজছে, 8টা নাগাদ বাজছে। তো আমি গুড মর্নিং জানাচ্ছি। অনেক কাজ হয়েছে, মেয়েকে খাওয়ানো হয়েছে, আমার বাসন ধোয়া হয়েছে, ঘর পোছা হয়ে গেছে, ঘর বাগানো হয়ে গেছে। আর মেয়ে কিন্তু ফোন দেখছে বসে বসে, তাই জন্য আমি তোমাদের সাথে কথাটা বলতে পারছি। তো আমি একটা ভিডিও দিয়েছি, মানে টাইটেলে থাম্বনেলে দিয়েছি। বাপের বাড়ি থেকে আসছিলাম যখন, মজা করেও দিয়েছি ওটা, যে আমাকে আমার বাপের বাড়ি থেকে খেদারা দিল, মানে ওখানে আমার জায়গা হলো না। দেখো এটা কিন্তু বাস্তব নয়, এটা একটা মজা করে বলেছিলাম, ঠিক আছে? মজা মানে কীরকম, আমি অনেক লোকে আমাকে কমেন্ট করে কেন আমি এই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কেন যাচ্ছি না, তারপর বাপের বাড়ি থেকে কেন চলে এলাম এই ভাদ্র মাসে, তাও তো তাদের জন্য, এটা তাদেরকে জ্বলানোর জন্য কিন্তু ছিল, ঠিক আছে? তো এটা নিয়ে একটু খারাপ লেগেছে কিছু কিছু, মানে ধরো আমার পরিবারের দিক থেকে। তো সেখানে আমাকে এটা বলা হচ্ছে, এটা কেন আমি লিখেছি। তো আমি তোমাদেরকে একটা কথা বলছি, এটা কিন্তু সত্যি নয়। আর আমরা বাস্তব ঘটনাটা যেটা দেখায়, সেটা থাম্বনেলে যেটা দিই, সেটা সত্যি নয়। তো একটা আকর্ষণীয় মানে থাম্বনেল আর টাইটেল দিতে গিয়ে ওটা আমি দিয়েছি, ঠিক আছে? তো আমি একটা কথা বলছি, দেখো আমি সবাইকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার বাপের বাড়ির লোককে না। আর বাপের বাড়ির লোকের নামে এরকম কথা বলার, মানে দুঃস্বপ্নেও ভাবি না যে আমার বাপের বাড়ির লোক আমাকে এভাবে করবে। তো এটা সত্যি নয়, ঠিক আছে? এটা একটা মিথ্যে গল্প বলতে পারো, কিংবা মজা করেছি এটাও বলতে পারো। তো এটা নিয়ে এত জল ঘোলা হচ্ছে না, ব্যাপারটা মানে বিরাট খারাপ হয়ে গেছে। তো আমার মানে অন্য অন্য যারা আমার সহ্য করতে পারে না, তারা হয়তো মজা নিচ্ছে যে বা ভালো হয়েছে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। দেখো আমাকে কিন্তু তাড়িয়ে দেয়নি, ওখানে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে, তারই কিন্তু উত্তর। তাড়িয়ে কেন দেবে বলো? বাপের বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি আসবো না, আর আমি কি শ্বশুর বাড়িতে থাকবো না, এরকম কোনো কথা কি আমি বলেছিলাম কাউকে? বলিনি তো। তাহলে শ্বশুর বাড়িতে থাকবো না এই কথাটা কেন ভাবছো তোমরা? কেন ভাবছো আমি কি সর্বস্ব কিছু, মানে শ্বশুর বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে চলে গেছি? না, আমি যাইনি তো। তাহলে কেন আমি আমার শ্বশুর বাড়িতে আসবো না? আর বাপের বাড়িতে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে যে শ্বশুর বাড়ি আসবো, সেটাতে যে আমাকে বিশেষ কিছু মাস কিংবা দিন কিংবা তারিখ কিংবা বার এসব মানতে হবে, এটাও তো কোথাও লেখা নেই, বলো। আর ভাদ্র মাসে আসার একটাই কারণ হচ্ছে, আমার বাড়িটা, এই যে রুমটা দেখো একবারে অপরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিল। আর আমি কি পুজোর টাইমে এসে 10 দিন আগে এসে কি ঘর ঝাড়াঝুড়ি করতে পারতাম না? তার জন্য কিন্তু আমি ভাদ্র মাসে এসেছি। এইটা যে তোমরা এতটা কমেন্ট করবে আমি ভাবতে পারিনি। দেখো ভাদ্র মাসে আসাটা কোনো খারাপ বলে আমি কিছু মনে করি না। আবার আমি যেহেতু চলে যাব, তো তার জন্য এটাকে আমি খারাপ মনে করি না। তো সংক্রান্তি পোয়াতে আমার বাপের বাড়িতে যেতে হয়, তো তখনই তোমরা দেখে নেবে আমার বাপের বাড়ির সাথে ঝামেলা, নাকি হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমাকে খেদারা দিয়েছে। বাপের বাড়ি আজই যাচ্ছি, তোমাদের সাথে কিন্তু পুরোটা দেখাবো। আর এটা একটা মজা ছিল, বারবার আমি বলছি, এটা সিরিয়াস ব্যাপার কিছু ছিল না। তো তোমরা যখন অনেকেই অনেক কথা বলেছো, কমেন্টে লিখেছো, মজা পেয়েছো, আমিও কিন্তু ভালোই মজা পেয়েছি। কিন্তু এখানে ছোট করা আমার বাপের বাড়িকে, আমার বাপের বাড়ির লোক এরকম করবে আমি দুঃস্বপ্নেও ভাবি না, ঠিক আছে? আর এরকম কখনো করেনি। আমি এখানে এসেছি বলে ওরা আমার ওপর রাগ করবে। বলছিল ভাদ্র মাসে, আমার দিদা কিছুতেই পাঠাতে চাইছিল না, বলছে ভাদ্র মাসে যেতে নেই, এটা আমাদের ওদিকেও নিয়ম আছে, জানে আমাদের যে ভাদ্র মাসে আসতে নেই। কিন্তু দেখো আমি যে এখানে ভাদ্র মাসে এসেছি, শ্বশুর বাড়ি আসতে হলে কেন মাস কাল দিন এগুলো কেন করতে হবে বলো? এটা তো আমার নিজের বাড়ি, তাই না? শ্বশুর বাড়ি মানে তো নিজের বাড়ি। তো মেয়েদের কোনো নিজের বাড়ি বলে কিছু থাকে না, বাপের বাড়িটাও নিজের বাড়ি নয়, শ্বশুর বাড়িটাও নয়। স্বামী যদি এক গোড়াল বলে বাইরে চলে যাও, আমাকে বেরিয়ে যেতে হবে।
লাথি মেরে যদি বার করে দেয় অবশ্যই বাইরে যেতে হবে, কিন্তু আমরা কি যাই? অধিকার ছেড়ে যায় না। তো তোমরা দেখতে পাবে আমাকে কিভাবে খেদারে দিয়েছে। খেদারে দেয়নি, ওটা আমি টাইটেলে দিয়েছিলাম, ঠিক আছে। আর আমি এই সংক্রান্তি পোহাতে যাচ্ছি আজকে, তো তোমরা ওখানেও দেখতে পাবে কি হয়েছিল, কি ব্যাপার পুরো। আমি কখনো সোশ্যাল মিডিয়ার সামনে বাস্তব ঘটনাগুলো তুলে ধরতে চাই না, কারণ আমার সাথে যেটা হচ্ছে সেটা আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না। যেটা দেখছো সেটা জাস্ট একটা কন্টেন্ট, এছাড়া কিছু নয়। তো কি বলবো, তোমরা এই গুজব কথাটা বন্ধ করো। এই গুজব কথাটা বন্ধ করলে আশা করি আমার ভালো লাগবে, ঠিক আছে। আর পুজো আছে যে হতে, তার জন্য শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়িতে পুজোটা একটু ধুমেই হয় বলতে গেলে। সত্যি কথা বলতে এখানে একটু পুজোটা ভালো হয়, মানে অনেক মজা হয়, যেটা আর কি ধুমে পুজো বলি আমরা, সেটাই হয়। তো তার জন্য পুজোর জন্য আর বছরে আমরা যেহেতু এখানে থাকিনি, তোমরা পুরোটাই আমার সাথে দেখেছো। আর যারা আমার পুরনো আছো ফলোয়ার বলো, সাবস্ক্রাইবার বলো, যারা পুরনো আছো তারা নিশ্চয়ই আমার কন্টিনিউ যারা ভিডিও দেখো তারা জানো যে আমি আর বছরে কোথায় ছিলাম আর এবছরে কোথায় এসেছি, ঠিক আছে। এটা কোথাও আমি লিখে দিইনি যে আমি শ্বশুরবাড়িতে আসবো না, সব বর্ষ ছেড়ে দিয়ে চলে যাবো। শ্বশুরবাড়ি ছেড়ে কোথায় যাব বলো? এক কামরা বাড়ি হলেও সেখানটাই কামড়ে ধরে থাকবো, এটা ঠিক। আমার বাচ্চাগুলো ছোট ছিল, তার জন্য আমাকে যেতে হয়েছিল। আর ওরা এখন অনেকটাই বড় হয়ে গেছে, মানুষ হয়ে গেছে, এবার তো আমাকে ওখান থেকে আসতে হবে, তাই না? একদিন না একদিন তো আসতে হবে। এটা ভেবে নিও নেই যে আমি যাচ্ছি বলেই আবার আসবো না, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো তোমরা এই কমেন্টগুলো যারা করছো, মানে যারা এরকম বলছো, তাদের জন্য এই ভিডিওটা। আমি দুঃস্বপ্নেও ভাবি না যে আমার বাপের বাড়ির লোক এরকম করবে, ঠিক আছে। আমাকে আমার বাপের বাড়ির লোকরা যা সাপোর্ট ভালোবাসা যা দিয়েছে সেটা আমি জীবনে কখনো ভুলবো না। কারণ যেহেতু আমার বাবা নেই, মামার বাড়ি আর দিদা দাদু বিশেষ করে ওরাই আমার মা বাবা পৃথিবী, ওরা ছাড়া আমার কিচ্ছু নেই জানো। না হলে আমাকে এতদিন ওখানে থাকতে দিত? ওরা নিজে গিয়ে আমাকে এত সাহায্য করেছে, এত দেখেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। সেটা তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই দেখো, যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো যে আমাকে কতটা সাহায্য করেছে। তো চলো, অনেক বকবক হলো, কাজ সারা হয়ে গেছে। আর আজকে যে ব্লগটা তোমরা দেখবে ওটা কিন্তু ধামাদার হতে চলেছে, সেটাও তোমরা বুঝতে পারবে কেন হতে চলেছে, কিসের জন্য, তোমরা দেখলেই ঠিক বুঝতে পারবে। আর দুদিন আমি কন্টিনিউ করতে পারিনি, ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে এই ঘর দুয়ার বাগানো পরিষ্কার করা অনেক চাপ ছিল, প্রচণ্ড চাপ, মানে কি বলবো বলে বোঝানোর মতো নয়। তো অনেকটা রিস্ক নিয়ে কিন্তু মানে কাজগুলোকে করতে হয়েছে, কারণ অনেকটা চাপ ছিল। তো ওই জন্য আমি তোমাদের সামনে সবটা আনতে পারিনি, ঠিক আছে। তার জন্য তোমরা কেউ রাগারাগি করো না। তোমরা আমাকে অনেকেই বলেছিলে তুমি বাপের বাড়ি থেকে কি শ্বশুর বাড়ি যাবে না, তো দেখো ফাইনালি চলে এসেছি। এবার তোমরা বুঝতে পারলে তো যে আমি শ্বশুর বাড়ি আছে, আমার নেই তা নয়, আসি না বলে এটা নয়। তো দেখতে থাকো, পুরোটা দেখলে বুঝতে পারবে। ভিডিওর মধ্যে কি কিছু দেখেছিলে যে আমার বাপের বাড়ি থেকে খেদারে দিচ্ছে আমাকে, এরকম কিছু হচ্ছে? কিছু দেখোনি তো? তো এরকম বাজে মন্তব্য কারো নামে করো না প্লিজ, আমি তোমাদেরকে একটা অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, এরকম কারো নামে বলতে যেও না। আর এটা জাস্ট একটা মজার মধ্যে দিয়েছিল, তাই মজা করেই নিও, ঠিক আছে। বেশি বাড়াবাড়ি, এতটা যে তোমরা ভাইরাল করবে, জলঘোলা করবে, আমি ব্যাপারটা সত্যিই বুঝতে পারিনি যে এতটা জলঘোলা হবে এই ব্যাপারটা নিয়ে। তো দেখো, ভালো যখন কিছু করবে তুমি, তো তখন সেটা বেশি ভাইরাল হয় না। তো খারাপ যখন একটা কিছু করবে তখনই দেখবে একদম ছড়িয়ে যাবে, এরকম ব্যাপারটাই আমার হয়েছে, ঠিক আছে। আমি এরকমটাই ছড়াতে চেয়েছিলাম, ঠিক আছে। ব্যাস, তোমরা আমাকে দেখেছো, এটা আমার কপাল,
তোমরা এত মানুষ আমাকে ভালোবাসো, তাই যারা বাজে বলছে তাদের কথা আমি কানে নিই না, যারা ভালো দিকটা বলে তাদের কথা। দেখো, এক বস্তা আলুর মধ্যে তো 2-4টে পচা বেরোবেই, সেরকম 1 লক্ষ পরিবারের মধ্যে 4-5টা পরিবার তো খারাপ থাকবেই, তাই না? এটা তো থাকে বলো সব পরিবারে। তো জাস্ট মাইন্ডে নিও না, ঠিক আছে? দেবো কি শাড়ি পরবো, দেখো ফাইনালি কিন্তু তোমাদের যে মিথ্যে কথাটা লটাচ্ছ তোমরা, সেটা সত্যি নয়। দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি। কোথায় যাওয়ার জন্য? বাপের বাড়ি। তো সেখান থেকে যদি আমাকে তাড়িয়ে দিত তো আমি কি সেখানে যেতাম? যেতাম না। তাহলে এই কি মাসে এসেছি, কি করেছি না করেছি এসব বাদ দাও, ঠিক আছে? পুরোটা ওখানে গিয়ে দেখাবো। তো তার আগে বলো, এই যে শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু। আর দেখো বাড়ি ঘর দুয়ার কিন্তু গুছিয়ে দিয়ে গেছি, যেমনটা তোমাদেরকে বলে এসেছিলাম যে আমি ভাদ্র মাসে যাচ্ছি, কিন্তু সংক্রান্তিতে আমাকে পোয়াতে আবার আসতে হবে। ফের আমাকে যেতে হচ্ছে, কিছু করার নেই, এটা দিদার নিয়ম। দিদার কথা তো আর ভাঙা যাবে না, কারণ তাহলে রেগে বোম হয়ে যাবে। তো সকালের মধ্যেই বেরোচ্ছি। আর গিয়ে একটু না গলসি যাব, গলসিতে একটু কাজ আছে আমার, একটু ব্যাংকে দরকার আছে। আর মেয়েটাকে নিয়ে একটু ডাক্তার দেখাবো। বড় মেয়েটার না একটু কানেতে সমস্যা হয়েছে, মানে কানেতে কি হয়েছে, ওর কানে দিয়ে না একটা কি বাজে একটা দুর্গন্ধ আর রস রস পুঁজ হয়েছে যেটাকে বলে। তো তার জন্য একটু ডাক্তার দেখিয়ে নেবো। তো তখন তোমরা পুরোটা দেখতে পাবে, ঠিক আছে? ফাইনাল লুক এরকম লাগছে, এই দেখো। ফাইনালি কিন্তু চলে যাচ্ছি, বাই বাই। এতক্ষণ অপেক্ষার পর ফাইনালি নৌকা কিন্তু চলে আসছে। দেখো আমার বাড়ি চলে আসছে।
কই কই তো দেখো ফাইনালি আমি কিন্তু বলেছিলাম কি করবি তুই সোনা? গলসি যেতে হবে আমাকে একটু, তো গলসি বাজারে চলে এসেছি। হয় কি না হয় দেখিয়ে দেবো। যে চুড়িদার পরেছিলাম যদি না হয় তাহলে তখন একটা, এই অন্যটা না আমার খুব প্রিয়, আর চুড়ি ছিল বড় হয়ে এসেছিল, তখন গলসি চাইছিলাম বলছি তো তো কেউ আমার ভিডিও করা বন্ধ আর করতে এটা পারবে হচ্ছে না। গলসি কোথায় বলো তো? তোমরা কি কেউ জানো? কমেন্টে কিন্তু অবশ্যই বলবে এটা গলসি কোন জায়গা। তো এই যে ঢুকে পড়লাম মসজিদে একদম। এবার বাজারে গেলে কী হয় বলো তো, অনেকটা লোকজন থাকে, অনেকক্ষণ দাঁড়িয়ে পড়ে, কিন্তু আজকে কিন্তু রাস্তাটা বেশ ভালোই ফাঁকা ছিল, যেহেতু দুপুর টাইম তো একটু ভিড় হয়। বাবা, এই মেন রোডটাই তো ভালোই ভিড় হয়েছে। দেখো এটা কিন্তু চৌমাথা দোকানের সামনে একটা গোবিন্দ, সরি, গোবিন্দর দোকানের সামনে একটা ফুটপাতে জিনিস পাওয়া যায়, ওখানটা কিন্তু ভালোই পাওয়া যায়, ছোটো বাচ্চাদের জিনিসগুলো খুব ভালো হয়। আমি কোনোদিন নিইনি, কিন্তু দেখে দেখে যাই। আর আমি কিন্তু আজকে এসেছিলাম মেয়েকে ডাক্তার দেখাবো, দেবব্রত রায়, যেটা কৈতারায় ওকে ছোটো থেকে দেখায়, আর ওর জন্যই আমাদের কাছে ভগবান জানে। কারণ ওর জন্যই আমার এই মেয়ে দুটো অনেক সুস্থ আছে, অল্প খরচে অল্প টাকায় ওষুধটা হয়তো যাওয়া আসাটা হ্যাপা। আর এদিকে দেখো দুই বন্ধুর বিরিয়ানির দোকান পেলাম, আমাদের গলসি বাজারে নতুন বিরিয়ানির দোকান, কিন্তু তেমন ভালো হয় কি না হয় আমি জানি না। একবার আমাদের সাথে আর খুব একটু খারাপ যেতে হয়েছিল, হবে। মানে চিকেনটা পুরো বাজে নষ্ট ছিল, মনে হয় বাসি এরকম মনে হয়েছিল। তো এদিকটা ঝাপসা করা লাগছিল, কারণ এদিকে রোদটা বেশি ছিল, আর এদিকটা দিয়ে আমি তুলেছি। তো এবার ফাইনালি কিন্তু দোকানটা খুঁজে পাচ্ছিলাম, মানে যেখানটা ডাক্তার দেখায় সেখানটা খুঁজে পাচ্ছিলাম। করে দোকানের পাশে এই যে গলিটা দিয়ে যেতে হচ্ছে, এটা হচ্ছে দেবব্রত রায়ের ডাক্তারখানা, তো বসে ওখানটা দিয়ে। তো দেখো আমি কিন্তু বড় মেয়ের জন্যই গিয়েছিলাম, তাই ওকেই শুধু নিয়ে গেছিলাম, ছোটোকে নিয়ে যাইনি। আর বড় মেয়ে তো এত আনন্দ আমার সাথে যাচ্ছে, তো দেখো ও কিন্তু খুব খুশি হয়েছে, মা ওকে নিয়ে গেছে। এই যে এই জায়গাটায় বসে গলসি পুরোটা আমি দেখাতে পারিনি, কারণ কে কীভাবে নেবে সেই জন্য আসলে তুলতে পারিনি। তো এখানে অনেক ভিড় জমা